নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ভোর ভোর চলে এলাম ফুল তুলতে। সাদা ফুল আছে অনেক, কিন্তু লাল ফুল তেমন একটা পেলাম না আজকে। যাই হোক, সাদা ফুল যা ছিল সেটাই নিয়ে যাই। এটা দিয়ে আজকে মায়ের পুজো হবে। আজকে বিভূতির মায়ের পাঁচালি পড়ব, মায়ের পূজা দেব। সকালবেলা ফুল তুলতে আসলে খুব ভালোই লাগে আমার। স্নিগ্ধ একটা সকাল, আর কি সুন্দর সকালবেলায় যে ফুল ফোটে, আর এগুলো তুলতে এত ভালো লাগে। সকালবেলার মুহূর্তটা সারাদিনের চেয়ে আমার খুব ভালো লাগে সকালবেলা। আর আজকে খুব রোদও ছিল, আবহাওয়াটা ভালো ছিল, খুব ভালো লাগতেছিল। এদিকে আমি চলে এলাম বাসায়, সব কিছু রেডি করে আমসরা দুর্ব সবই, তারপর থালাবাড়ি সুন্দর করে ধুয়ে নিলাম। সিঁদুর ছিল না, তারপর আবার নতুন করে সিঁদুর একটু গুলে নিলাম। একটু সরিষার তেল আর একটু সিঁদুর দিয়ে নেব। আমের সরাতটা আনতে একটু খুব কষ্ট হয়েছিল আজকে, তো সিঁদুর গোলার পরে আমি সুন্দরভাবে ঘটে দিয়ে দিলাম, আম সরাতের উপরে দিলাম। ঘরটাকে সুন্দরভাবে বসিয়ে ঘটের নিচে অবশ্যই আমরা ধান দিই, তারপর দেব হরিতকি সুন্দরভাবে বসিয়ে দিলাম। পূজার সব আয়োজন সুন্দরভাবে করে নিলাম, ঘট বসানো শেষ, তারপর ফুল কেটে নিলাম আর ঠাকুরকে ফুল নিবেদন করলাম। মানে হয় কি, আমার কাছে যা আছে সেইটা দিয়ে আমি এখন পাঁচালি পড়া শুরু করে দিব। আর আমার কাছে এই হচ্ছে আমার পূজা, মানে আমি যতটুকু পারি, মানে আমার সাধ্যমতো সেইটাই আমি জোগাড় করি, পূজা দিই। আর মনে করি ভগবান আমি যা দিতে পারবো তাতেই সে হয়তো সেই পূজা গ্রহণ করে। অনেক নিয়ম আছে যেটা পালন করতে পারি না। তো পূজার পরে আরতি করলাম, পাঁচালি পড়া শেষ, তো পূজা দেওয়া শেষ হয়ে গেল। আমি চলে এলাম, একটা বড় একটা পেঁপে কাটবো। পেঁপেটা হয়তো মিষ্টি হবে, দেখি কীরকম হয়। কালকে রাত্রে এনেছিল, কালারটা অনেক সুন্দর ভিতরেরটা। আর আজকে অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে আমি কিছুই খাইনি যেহেতু উপবাস ছিলাম। দেখি পেঁপেটা কীরকম হয়। আর প্রচণ্ড রোদ আছে যেহেতু খেতে খারাপ লাগবে না, মনে হয় ভালোই লাগবে। পেঁপেটা অনেক বড়, একদম থাল জোড়া, এই যে থালের এপাশ ওপাশ অনেক বড় একটা পেঁপে, মিষ্টি ছিল। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, চলেন এবার খেতে বসি। আর আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা